দেখছিলেন মুন্সিগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়ের যে ধনবাড়ি এলাকায় আজকে মোটরসাইকেল এবং সাথে যে মিশুকের সিএনজির সাথে যে দুর্ঘটনাটি ঘটে সেই দুর্ঘটনায় মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের হলিক কেয়ার মডেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক মাসুদ স্যারকে তার মরদেহটি মাত্র নিয়ে আসা হয়েছে তার বিদ্যালয়ে। আপনারা দেখছিলেন যে পরিবার নিয়ে কিন্তু ঢাকা থেকে মুন্সিগঞ্জে ফেরার পথে যে সড়ক দুর্ঘটনা ঘটে সেই সড়ক দুর্ঘটনায় নিহত হন মোহাম্মদ মাসুদ। মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বণিকপাড়া এলাকায় যে হলি কেয়ার মডেল ইনস্টিটিউটের যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এবং তার মরদেহটি কিন্তু এই মাত্র তার বিদ্যালয় আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের যে শ্রীনগরের ধনবাড়ি এলাকায় যেই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল সেই সড়ক দুর্ঘটনায় তার পরিবার নিয়ে ঢাকায় থেকে ফিরছিলেন মুন্সিগঞ্জে। সেই মুন্সিগঞ্জে ফেরার পথে কিন্তু এই একটি কাঠ বাকি যেগুলো ট্রিগুলার বলা হয় যে ট্রিগুলার সেই ট্রিগুলার সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনাস্থলেই কিন্তু সিএনজি চালক এবং যে ছিলেন এই বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা মাসুদ স্যার তার সে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথেই কিন্তু মৃত্যুবরণ করেন এবং তার সাথে ছিল তার ছোট ছেলে এবং বড় ছেলে এবং তার স্ত্রী তার মাথায় আঘাত পান এবং যে সিএনজি চালক ছিলেন সেই সিএনজি চালক কিন্তু ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং এই ঘটনাটি ঘটে ঠিক দর্শক আপনারা দেখছিলেন হলি কেয়ার মডেল ইনস্টিটিউট যে বিদ্যালয়টি সেই বিদ্যালয়ের প্রাঙ্গণে তার মরদেহটি কিন্তু নিয়ে আসা হয়েছে, যেখানে বিদ্যালয়ের শিক্ষক যারা ছিলেন সেই শিক্ষকরাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। না
দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো যে ঘটনাস্থলে যখন এই দুর্ঘটনা ঘটে মুন্সিগঞ্জের ইন্ডিপেন্ডেন্ট জেলা প্রতিনিধি সংবাদকর্মী জিতু রায় সেখানে উপস্থিত ছিলেন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা প্রথম কিভাবে দেখলেন, যে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটা যদি একটু বিস্তারিত বলতেন। দেখুন, আমরা সারাদিন আজকে পদ্মা সেতু এলাকায় আমরা কর্মরত ছিলাম। দুপুর 3টা-3:30টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে সিএনজির সাথে নসিমনে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মর্মান্তিক পরিস্থিতি। সিএনজিটাকে একটা নসিমন মুখোমুখি সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে গেছে। গাড়ির ড্রাইভার সহ 4 জন ছিল যাত্রী, তারা একই পরিবারের। আমাদের এই যে হলিকেয়ার স্কুলের শিক্ষক মাসুদ রানা এবং আমাদের ছাত্র আশিকের বাবা। আমরা তখন তাদের পরিচয় শনাক্ত করতে পারি নাই। পরবর্তীতে তাদের হাসপাতালে নেওয়া হয়, শ্রীনগরের 16 হাসপাতালে। সেখান থেকে অবস্থা খারাপ হওয়ার কারণে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। পথের মধ্যে অবস্থাতেই মাসুদ রানা শিক্ষক তিনি মৃত্যুবরণ করেন। আর নসিমনের যে চালক ছিল তিনি পালিয়ে গেছেন। আর সিএনজি যে চালক, সেই চালক মুমূর্ষ অবস্থায় ছিল। কিন্তু যাত্রীদের মধ্যে থেকে কেউ এত বড় এই দুর্ঘটনার ফলে যে কেউ নিহত হওয়ার সম্ভাবনা ছিল, প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা কেউ এটা ভাবতে পারে নাই। এবং আমরাও যতটুকু তথ্য নিয়েছিলাম যে যাত্রীদের 4 জনের মধ্যে কেউ যে মারা যাবেন ওইরকম পরিস্থিতি ছিল না, কিন্তু হয়তোবা এটাই নিয়মটি ছিল। তারা কি ঢাকা থেকে আসতেছিল? তারা মুন্সিগঞ্জ থেকে মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল সপরিবারে গ্রামে ঈদ করবার জন্য, সেখানে এই ধরনের দুর্ঘটনা। দর্শক আমরা শুনছিলাম যে এই বিদ্যালয়টির যিনি প্রতিষ্ঠাতা মাসুদ রানা, আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা প্রথম কিভাবে জানতে পারলেন যে এই দুর্ঘটনার বিষয়টি? আমরা আসলে আমাদের অ্যাসোসিয়েশনের উনি ছিল ভাইস প্রেসিডেন্ট মাসুদ রানা। উনি আপনার একসময় মাতৃপিতা স্কুলে টিচার ছিল। পরবর্তীতে উনি আমার হলি কোরআন যেটা ইনস্টিটিউট, উনি এটা নিজেই পরিচালক এবং প্রতিষ্ঠাতা। তারে খুবই ভালো মানুষ ছিল। আজকে জুমার নামাজের পরে উনি দেশের বাড়িতে রওনা দিছে। আমরা যেটা শুনতে পারলাম শ্রীনগর সনবাড়ি, ওখানে নাকি তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই সংবাদ আমরা হয়তো 5টা বা 5:30 শুনেছি, এরকম কিছু আর কি। যাই হোক, স্যারে খুবই ভালো মানুষ ছিল, উনি ভালো মনের মানুষ ছিল। আমরা দোয়া করি তার সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ পাক হেফাজত করে, এই আশা করি, দোয়া করি। দর্শক আমরা শুনছিলাম এই বিদ্যালয়ের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। দর্শক আপনারা ইতিমধ্যে এই বিষয়টি জানতে পেরেছেন যে মুন্সিগঞ্জের সংবাদকর্মীরা কিন্তু শ্রীনগর এলাকায় তাদের সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন এবং যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন কিন্তু প্রথমেই সংবাদকর্মীরা জানতে পারেন মুন্সিগঞ্জের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিতু রায়। তিনি আমাকে বিষয়টি ফোন দিয়ে জানান যে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় একজন শিক্ষক নিহত হয়েছেন, এমনটাই কিন্তু আমরা তখন জেনেছিলাম। পরবর্তীতে আমরা জানতে পারি যে এই মরুকুপাড়া এলাকায় যে হলিকেয়ার মডেল ইনস্টিটিউট যে বিদ্যালয়টি, সেই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মাসুদ রানা এবং তার পরিবার নিয়ে মুন্সিগঞ্জ থেকে তার নিজ বাড়িতে যাওয়ার রওনা দিয়েছিলেন এবং পথিমধ্যে যেই সনবাড়ি এলাকাটি রয়েছে সেই সনবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু তার 2 সন্তান এবং তার স্ত্রী সহ তারা সেই সিএনজিটির মধ্যে ছিলেন এবং সেই সিএনজির সাথে একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেই নসিমনটি কাঠের যে গাছ ভর্তি একটি নসিমন ছিল, সেই নসিমনটি কিন্তু সিএনজিটিকে আঘাত করেন এবং ঘটনাস্থলেই কিন্তু তারা গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে শ্রীনগর যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন এবং পথিমধ্যেই কিন্তু মাসুদ রানা নিহত হন। আমরা দেখছিলাম যে এই যে বিদ্যালয়টি, সেই বিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু তার মরদেহটি নিয়ে আসা হয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বেও দেখেছিলাম যে তার স্ত্রীর মাথায় ব্যান্ডেজ করা ছিল, তার ছোট ছেলেটির
পরনে যে জামাটি ছিল সেখানে কিন্তু রক্ত লাগা ছিল, রক্তের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। তবে এই যে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে শ্রীনগর এবং যে হাইওয়ে রোডগুলোর মধ্যে যে নসিমন আমরা এই বিদ্যালয়ের যে শিক্ষক যারা আছে দর্শক আপনারা দেখছিলেন তিনি এই বিদ্যালয়টির আগে কিন্তু মাতৃপীঠ যেই বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তী সময়ে তিনি এই বিদ্যালয়টির কিন্তু প্রতিষ্ঠা করেন। এটা এই বিদ্যালয়টির 6 মাস হয়েছে এই বিদ্যালয়ে হচ্ছে জুন মাসে। আপনারা সবাই দেখছেন দর্শক আমরা এই মুহূর্তে একটু কথা বলবো মাতৃপীঠ যে বিদ্যালয়টি ছিল সেই বিদ্যালয়ের শিক্ষক, যে বিদ্যালয়টির মধ্যে এই শৈশবের সাথে কিন্তু তিনি শিক্ষকতা করতেন এবং সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমরা একটু আপনার কাছ থেকে আপনি কখন জানতে পেরেছেন এই ঘটনাটির বিষয়ে? আমার ওয়াইফের সাথে গেছে হইল আমার কাছে ফোন দিল যে মা স্কুলে স্যার মারা গেছে। স্যার মারা গেছে আমি বললাম যে নাম বলতে পারতেছি। পরে বলল মদিয়া নাম, স্যারের নাম বললো মহসিন ওনার কল দিলাম, বুঝে বললাম বাসায়। পরে সোহাগ স্যার ছিল একটা হুন্ডা চালায়, সোহাগ স্যারকে ফোন দিলাম, সোহাগ স্যার বলে গেলাম। পরে আবার আরেকজন গার্জিয়ান আবার ফোন করে বললো যে মাসুদ বিষয়টা আমি প্রথমে বিশ্বাস করি না। এরপরে দেখলাম যে আমার এই গ্রামের আশেপাশে শ্বশুরবাড়ি, এখান থেকে একেবারে খালি ফোন যাইতেছে আমার মোবাইলে, ফোন আসছে। ফোন আসার পরে সবাই জিজ্ঞেস করতেছে। পরে বাসায় গিয়ে বিদ্যালয়টি কতদিন হলো প্রতিষ্ঠা? উনি করছে 6 মাস। এই বছরই প্রতিষ্ঠা। এই বছর। দর্শক আমরা শুনছিলাম যে এই মাতৃপীঠ যে বিদ্যালয়টি সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি মাসুদ রানা। পরবর্তী সময়ে তিনি কিন্তু এই হোলি কেয়ার মডেল ইনস্টিটিউটের যে প্রতিষ্ঠা করেন। বণিকপুপাড়া যে রাস্তাটি রয়েছে রাস্তার পাশেই কিন্তু এই বিদ্যালয়টি নির্মাণ করেন। আজকে তার যে বাবার নিজের বাড়ি শরীয়তপুর, শেখের শ্বশুর বাড়ি শরীয়তপুরে যাওয়ার জন্য মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে কিন্তু সিএনজিতে করে তিনি রওনা হয়েছিলেন। পরবর্তী সময়ে সনবাড়ি এলাকায় যখন তিনি পৌঁছান তখনই কিন্তু একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সেখানেই কিন্তু সে গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে তাকে যে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং পথিমধ্যেই জানা যায় যে তিনি মৃত্যুবরণ করেছেন। এখন তার যে বিদ্যালয়, তার যে গড়া যে বিদ্যালয়টি, সেই বিদ্যালয় প্রাঙ্গণে তার নিথর দেহটি রাখা হয়েছে। তার পথেই যাওয়ার পথেই কিন্তু তার স্ত্রী ছিল, তার 2 সন্তান ছিল। এখন তারা আসলে এখানে যে একটি হৃদয় বিদারক ঘটনা দর্শক আপনারা দেখছিলেন, আমরা যদি দেখাই যে এখানে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং এই বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই ঘটনাটি শোনার সাথে সাথে কিন্তু এই বণিকপুপাড়া এলাকার
বল বল বলো না ভাই আপনি একটু দূরে সরে দাঁড়ান না, এই জায়গাটা পুরো গরম হয়ে গেছে। আসেন সমস্যা নেই। শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুতে যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে কান্নায় ভারী হয়ে উঠেছে এই বিদ্যালয় প্রাঙ্গণটি, যেখানে এই বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তার মরদেহটি দেখার চেষ্টা করছেন। এবং গত 6 মাস পূর্বে কিন্তু এই বিদ্যালয়টিকে সাজিয়েছিলেন ছোট ছোট শিক্ষার্থীদেরকে লেখাপড়া শেখানোর জন্য। এই বণিকপুরা যে বাজারটি রয়েছে, বাজারের পেছনেই এই বিদ্যালয়টি গড়ে তুলেছেন তিনি। এবং তার পুরোপুরি বিদ্যালয়টি সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু তার জীবন প্রদীপ নিভে গেল। এবং এই যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনা আবারও কিন্তু প্রশাসনকে দেখিয়ে দিল যে নসিমন, করিমন, বটবটি এই ধরনের যানবাহনের জন্য বড় ধরনের যে দুর্ঘটনা ঘটে থাকে সেটাই কিন্তু আবার একটি দৃষ্টান্ত হলো। আচ্ছা, উনি ওনার বাড়ি কোন গ্রাম? ওনার ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর। ওনার দেশের বাড়ি চাঁদপুরে। মানে উনি বিয়ে করছে শরীয়তপুর শিবপুরে বিয়ে করছেন। উনি মুন্সিগঞ্জে কত বছর যাবত এই শিক্ষকতার সাথে রয়েছেন? 50 আইডিয়ালে আমার সাথে ছিল, তারপরে মুন্সিগঞ্জ মডেল স্কুল, এরপরে ওইখানে ছিলাম 8 বছর, প্রায় 10-11 বছর যাবত এই মুন্সিগঞ্জে তিনি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন। দর্শক, আমরা শুনছিলাম যে মাসুদ রানা তিনি 50 আইডিয়ালও কিন্তু শিক্ষকতা করেছেন। পরবর্তীতে মাতৃপীঠ যে বিদ্যালয়টি রয়েছে সেখানেও শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি নিজেই চেষ্টা করছিলেন যে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই প্রতিষ্ঠার 6 মাস পেরোনোর আগেই কিন্তু তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হলেন। এবং তার পরিবারের সদস্য কয়জন? দুই ছেলে আর দুই ছেলে। এই দুই ছেলে আর ছেলে মেট্রিক দিবে সামনে। আচ্ছা, এই দুই ছেলে আর এবং স্ত্রীকে নিয়ে আর কি শ্বশুরবাড়ি ঈদ করার জন্য যাইতেছিল। ছেলে আছে জাহাঙ্গীর। চলো একটু আসে শুধু কথা বলার মতো না, কথা বলার মতো না, এমনি মানে নবীন জিজ্ঞেস করার কোনো মানে না, দরকার না, ও তো এ পর্যন্ত বলতে একটা অ্যাক্সিডেন্টের
আমি একটু আবারও আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই যে সড়কে যে নসিমন, করিমন, বটবটি বিভিন্ন ধরনের বালির যে গাড়িগুলো ব্যবহার করা হয়, এই 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 যে দুর্ঘটনার মধ্য দিয়ে আসলে আপনার কি বার্তা প্রশাসনকে দেয়া যায়? দেখেন, আমরা আজকে ঘটনাস্থলে যখন পৌঁছাই তখন গিয়ে ওইখানে যেটা দেখলাম যে এই নসিমনটা আঘাত করেছে, নসিমনের চালক প্রথমেই পালিয়ে গেছে। আর প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটা বললেন যে নসিমনটার গতি ছিল অনেক বেশি, দ্বিতীয় কথা হচ্ছে নসিমনটার ধারণ ক্ষমতার চাইতে বেশি কাঠ তিনি বহন করছিলেন। আর ঈদের দুপুরের সময়টাতে আস্তে আস্তে সকালের দিকে আজকে কিন্তু রাস্তাটা ফাঁকা হয়ে শুরু যাচ্ছে, সম্ভবত সেই সুযোগটাই কাজে লাগিয়ে দ্রুত গতিতে যাতায়াত ছিল। আর আমরা আশেপাশে যারা এই আহতদেরকে উদ্ধার করেছে তাদের সঙ্গে যখন কথা বললাম, তারা যেটা বললেন যে নসিমনের অতিরিক্ত গতির কারণেই এই ধরনের সংঘর্ষটা মুখোমুখি ঘটেছে। তো আসলে ওই সমস্ত রোডগুলিতে নসিমন বন্ধের জন্য, এইরকম ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার জন্য আশু একটা ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে এরকম অকালে অনেক প্রাণ ঝরে যাবে। গাড়ির